সুইচ গিয়ার দিয়ে সে লিখনের এই যে কণ্ঠনালীর ঠিক উপরে স্ট্যাব করেছে। খুবই শঙ্কার মধ্যে আছি লিখনের জন্য। হ্যাঁ, আমি তো প্রাণ সংশয় আছে। তার এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণের একটা মতো অবস্থার মধ্যে সে আছে। আমার বাসার ভিতরেও কিন্তু ট্রেসপাস হয়ে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। একজন ধর্ষকের যদি এত বড় সাহস হতে পারে, তাহলে আমরা আসলে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আসলে খুবই হতভম্ব। পুরো ঘটনাটাতে আমি অসম্ভব শকড এবং অসম্ভব হতভম্ব যে এটা আদালত প্রাঙ্গণও না, এটা হচ্ছে কোর্টের এজলাসের দরজার বাইরে, এজলাসের দরজার সামনে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো বাংলাদেশের মতো জায়গায়। আমি আসলে খুবই শঙ্কিত। এই ধরনের ঘটনা হওয়ার পরও সে কিন্তু ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে এজলাসে বসে সে কিন্তু আমাকে থ্রেট দিয়ে বলেছে যে আমি কিন্তু তোকে দেখে নিব। এই এত বড় একটা ঘটনা, সে কিন্তু একজন রেপ মামলার প্রমাণিত আসামি, সে একজন ধর্ষক আমি বলতে পারি। একজন ধর্ষকের যদি এত বড় সাহস হতে পারে, তাহলে আমরা আসলে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং সে কোর্টের বারান্দায়, আদালতের বারান্দায় সে আমার যে কম্পেনিয়ন ছিল, যে যার কাছে সে কালকে গতদিন আমার ছিল হচ্ছে সাক্ষীর ডেট, আমি সাক্ষী দেওয়ার কথা। আমি যাতে সাক্ষীটা ঠিক মতো দিতে না পারি এবং আমার যত অরিজিনাল ডকুমেন্ট, যত সাপোর্টিভ ডকুমেন্ট ছিল মামলার, সেগুলো ছিল আমার কম্পেনিয়ন লিখনের হাতে এবং সেগুলো সে ছিনাই নেওয়ার চেষ্টা করেছে। এবং সে লিখনকে সুইচ গিয়ারের মতো, সুইচ গিয়ার দিয়ে বলতে পারি, সুইচ গিয়ার দিয়ে সে লিখনের এই যে কণ্ঠনালীর ঠিক উপরে স্ট্যাব করেছে। কত বড় দুঃসাহস হলে সেই কাজটা করতে পারে। আর আমি এখনো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের উপর শ্রদ্ধাশীল। আমি আশা করছি আমি ন্যায় বিচার পাবো। ইভেন আমাদের যিনি জাজ ছিলেন, উনিও আমাকে অপশন দিয়েছিলেন যে আপনি এত বড় ঘটনার পরও আপনি কি আসলে সাক্ষী দিতে রাজি আছেন কিনা, আপনি কি দিবেন কিনা। আমি ওনাকে জানিয়েছি যে স্যার, আজকে আমার কম্পেনিয়নের সাথে এরকম হয়েছে, আগামীকালকে যে আমাকে মেরে ফেলা হবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। আগামীকালকে হয়তো আমি সাক্ষী দেওয়ার মতো অবস্থায় নাও থাকতে পারি, আগামীকালকে হয়তো সেটা দিনের আলোতে এই ধরনের ঘটনা ঘটেছে, তো আগামীকালকে তো আমি নাও বেঁচে থাকতে পারি। লিখনকে আসলে আমি যেটা বলেছি যে সুইচ গিয়ার দিয়ে তার কণ্ঠনালীর উপরে এই জায়গায় এমনভাবে ক্ষত করা হয়েছে, এত গভীর ক্ষত করা হয়েছে যেটাতে 4টা স্টিচ লেগেছে। এবং আমরা তার মেডিকেলের রিপোর্টটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাব, কিন্তু সে শারীরিকভাবে প্রচণ্ড, তার অনেক রক্তক্ষরণ হয়েছে। তার রক্ত বন্ধ করতে প্রায় 2 বক্স টিস্যু দিয়ে মেডিকেলে যাওয়ার পথে 2 বক্স টিস্যু দিয়ে তাকে ধরেও রক্ত বন্ধ করা যায়নি, এরকম একটা অবস্থার মতো হয়েছে। আর সে শারীরিকভাবে তো অবশ্যই সে খুবই অসুস্থ এবং এমন একটা সংশয়ের মধ্যে আছে, যে এমন একটা খারাপ অবস্থার মধ্যে আছে এবং সে মুখে খেতে পারছে না, কোনো কিছু খেতে পারছে না। এখন তাকে লিকুইডে কোনো কিছু খাওয়ানো যায় না, তার অবস্থা এমনই খারাপ একটা পর্যায়ে হয়ে গেছে যে আমরা চিন্তা করতেছি যে মামলা, কোর্ট বা আমরা কার প্রতি অভিযোগ করবো, এগুলো সব বাদ। আগে হচ্ছে যে আমার যে ছোট ভাই লিখন, সে আগে বাঁচুক, কারণ এটা কণ্ঠনালীর একদম উপরে। এখন এখান থেকে যে কি হয়ে যেতে পারে, কি সিচুয়েশন, আমরা কিন্তু কিছুই জানি না। আর আমি নিজেও, আমি বলছি না যে আমার খুব কাছের মানুষকে সে যদি এইরকম অবস্থা করে, আর আমি তো তার প্রথম টার্গেট। হ্যাঁ, আমি তো প্রাণ সংশয় আছে। আমি তো এখন রাস্তাঘাটে কেন, আমি ইভেন কালকে কোর্ট থেকে আমি নেমে যে গাড়িতে যাব, সেখানেও আমি পুলিশ প্রোটেকশন নিয়ে আমাকে নামতে হয়েছে, কারণ তারা আশেপাশে এমন রকম সাউন্ড করছিল, এমন রকম থ্রেট দিচ্ছিল, এমন রকম অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছিল, এমন রকম বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছিল যে আমি জাস্ট কোনো রকম ওড়নাটা পরে আমি পুলিশ প্রোটেকশনে আমি গাড়িতে উঠেছি। এবং তারা তো যেহেতু 4 বছর থেকে আমার সাথে একসাথে ছিল, তারা তো আমার গতিবিধি সবই জানে। তো আমি খুবই শঙ্কার মধ্যে আছি। প্রথম কথা হচ্ছে আমি খুবই শঙ্কার মধ্যে আছি লিখনের জন্য। আমি জানি না তার কি হবে, তার অবস্থার কি হবে। সে আপনারা দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যেতে পারে বা বেঁচে যেতে পারে। তার এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণের একটা মতো অবস্থার মধ্যে সে আছে। তো এমন একটা খারাপ অবস্থা হয়েছে আমাদের, আমি খুবই শঙ্কিত। আমি এখন কোথাও বের হতেও ভয় পাচ্ছি, আমি বাসায় থাকতেও ভয় পাচ্ছি, কারণ আমার বাসার ভিতরেও কিন্তু ট্রেসপাস হয়ে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। তো আমি যে কোথায় যাব আমি